সীমান্তে বিএসএফ কোনো অপতৎপরতা চালালে তার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে বিজিবি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের স্বাবলম্বীকরণ অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। এই আন্দোলনে আহতদের চিকিৎসার সব খরচ সরকারের কোষাগার থেকে দেওয়া হবে ঘোষণা দেন উপদেষ্টা। রবিবার বিজিবির উদ্যোগে ছাত্রসহ ৮ জনকে সহায়তা করা হয়। বিজিবির কাছ থেকে কেউ পেয়েছেন নগদ টাকা, কারো হাতে গেছে অটোরিকশা, আবার ব্যবসা করার পুঁজি পেয়েছেন অনেকে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচারের জন্য বিজিবি সদস্যদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। এই পিলখানার সাথে এটার সিলসিলা শুরু হয়েছে ২০০৯ সাল থেকে এবং এটার চূড়ান্ত পরিণতি ২০২৪-এর এই ৫ই আগস্টে হয়েছে। দুঃখজনক, এতদিন পরে এসেও আমরা পিলখানা এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটাকে ইউফেমিস্টিকভাবে এটাকে কি বলা হয়েছিল, বিডিআর বিদ্রোহ। লেখক গবেষক ফরহাদ মাঝারের বক্তব্যে উঠে আসে ভারত সরকারের ভূমিকা এবং শেখ হাসিনা প্রসঙ্গ। বলেন, তাকে পুনর্বাসনের চেষ্টা করছে দিল্লি। আসলে শেখ হাসিনা তো ছিল ভারতের একটা দালাল স্থানীয়। এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আদালতের কাঠগড়া ছাড়া বাংলাদেশের কোথাও শেখ হাসিনার জায়গা হবে না, নিজের এমন অবস্থানের কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। হাসিনা যদি এমনকি দৃশ্যতা চিন্তা করে তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার। প্রধান অতিথির বক্তব্যে জুলাই বিপ্লবে আহতদের সহায়তার সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের উত্তরে সীমান্তে বিজিবির জন্য কঠোর নির্দেশনার কথা জানান। আমাদের আহত ভাইদের পিছনে আমাদের যত টাকা ব্যয় করতে হয় সরকারের কোষাগার থেকে ওই পরিমাণ টাকাই ব্যয় করা হবে। তাদের চিকিৎসার কোনো ধরনের প্রশ্ন করা হবে না। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।